ওই টুকনি রে, টুক। আজকে চলে আসছি আমরা নরিমপুর চৌরাস্তা সংলগ্ন গ্রিন গার্ডেন পার্ক, যেটি আপনার হচ্ছে যে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার হচ্ছে নরিমপুর গ্রামে অবস্থিত। এটা হচ্ছে নরিমপুরে রয়েছে এবং আমরা আজকে আপনাদেরকে এই পার্ক সম্পর্কে এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এই পার্ক সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো। কত টাকার ভাড়া, কিভাবে আসবেন, কোত্থেকে আসবেন, সবকিছু ইনশাল্লাহ আমরা আজকের ভিডিওতে তুলে ধরবো। তো এই হচ্ছে মূলত গ্রিন গার্ডেন পার্কের যে মেইন গেট, এই গেট দিয়ে মূলত পার্কের ভিতরে ঢুকতে হয়। এখানে দেখছেন যে গ্রিন গার্ডেন পার্ক সুন্দর করে লেখা এবং উপরে একটি বাঘ রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার। এই পাশে একটা মানে লোগোর মতো করে, স্ট্যাচুর মতো করে দেওয়া আছে। তো জাস্ট আমরা কি করব এখন, একটু এখান থেকে যদি আমরা এই দিকে হাতের ডান পাশে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে টিকিট কাউন্টার। তো আমরা একটু পরেই টিকিট কাটবো, তার আগে আমরা একটু টিকিট কাউন্টারের পাশে ডান দিকে আপনার এদিকে যদি ভিউটা দেখাই পুরোটা একদম হচ্ছে পুরা ভিউ। এখানে আমরা একটু টিকিটটা পরে কাটছি, তার আগে টিকিট কাউন্টারের ডান পাশেই, ঠিক ডান পাশে কিন্তু এখানে একটা মানে রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্টটা খুবই চমৎকার, আমার কাছে খুবই ভালো লেগেছে, মোটামুটি গ্রামের মধ্যে খুব ভালো। আর দেখুন এখানে আমাদের হচ্ছে ইমাম হুজুর, ওনার নাম, উনি চলে আসছে। উনি আমার জন্য অপেক্ষা করছিল আমি কখন এখানে আসবো, মূলত তাদের এলাকা এটা। তো উনি যেহেতু চলে আসছে এখন আমরা উনি আমাকে দেখে ফেলছে আমি যে ভিডিও করতেছি। তো যাক, আমরা এখন টিকিট কেটে নিচ্ছি। এখানে প্রবেশ ফি জনপ্রতি 30 টাকা মাত্র। এখানে হচ্ছে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আপনারা এখানে টিকিট পাবেন। তো এখানে হচ্ছে আমি দুটো টিকিট নিয়ে নিচ্ছি, যেহেতু আমার সাথে আরেকজন ঢুকবে, ইমাম হুজুর, উনি সহ আমরা একসাথে ঢুকবো। তো এই হচ্ছে মূলত টিকিট, এই টিকিটটা দিয়ে মূলত ভিতরে প্রবেশ করতে হবে। তো আমরা এই গেট দিয়ে ঢুকতে চাইছিলাম, আমাদেরকে বলছে উনি যে এখান দিয়ে না, আপনারা ওই পাশ দিয়ে ঢুকেন। তার মানে এটাই হচ্ছে মূলত প্রবেশ, ওই দিক দিয়ে হচ্ছে বের হয়, এদিক দিয়ে হচ্ছে ঢুকে। ঢুকতেই খুব চমৎকার ভাবে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, আল্লাহর নামের যেই ভাস্কর্য যে এখানে রয়েছে খুবই চমৎকার লেগেছে আমার কাছে। এটা আসলে এই পার্কের মধ্যে শুরুতেই এটা দিয়েছে, আমি তাদেরকে খুবই ধন্যবাদ জানাই, খুবই সুন্দর লেগেছে। তো এইটা হচ্ছে পার্কের, আমরা আরেকটু সামনে গেলে মোর পার্কের দৃশ্যগুলো আমরা দেখাতে পারবো। যদি একটু জুম করে দেখে আপনাদেরকে, এই দেখুন এটা হচ্ছে মূলত প্রথম যে ভিউটা, সব থেকে সুন্দর এই লাভগুলোই এখানে সব থেকে বেশি সুন্দর লেগেছে আমার কাছে। আমরা যদি একটু বাম দিকে তাকাই তাহলে এখানে দুটো বাঘ, একটা বাঘ রয়েছে, একটা সিংহ, এবং এইদিকে একটা আপনারা দেখবেন যে একটা জিরাফ রয়েছে। এরপর আমরা একটু সামনে গেলেই দেখতে পারবো, একটু যদি আমরা এদিকে তাকাই এখানে কিন্তু এখানে ড্রাগন রয়েছে। তারপরে আমরা যদি আরেকটু সামনে চলে যাই, এখানে দেখুন একটা ঈগল পাখি। এরপরে আমরা আরেকটু সামনে গেলেই আমরা এখানে দেখতে পারবো হচ্ছে জেব্রা রয়েছে, খুবই চমৎকার। এবং আমরা আরেকটু সামনে গেলে এখানে দেখতে পারবো যে বাচ্চা দুইটা কিভাবে দুলতেছে। যাই হোক, ওই দিকটা একটু পরে দেখাচ্ছি, আগে আমরা একটু সামনের দিক চলে যাই। তো দেখুন এখানে একটা স্ট্যাচু রয়েছে, এখানে আমার ময়ূর দেখতে পাচ্ছি, দুইটা ময়ূর। আর একটু সামনে গেলে এখানে একটা বেবি, খুবই চমৎকার। এখানে উপরে রয়েছে কবুতর। সব মিলে এটা খুবই ভালো লেগেছে। তারপরে যদি আমরা আরেকটু সামনে যাই, সামনে গেলেই আমরা এখানে দেখতে পারবো হচ্ছে এখানে কিছু হরিণ রয়েছে বাচ্চা সহ। তারপরে আর একটু সামনে গেলেই আমরা দেখতে পারবো হচ্ছে একটি ঝর্ণা রয়েছে, ঝর্ণাটা এখানকার মূল আকর্ষণ। আর এই ঝর্ণাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ঝর্ণার মোটামুটি উপর থেকে নিচ পর্যন্ত মোটামুটি গ্রাম অঞ্চলে এরকম একটা ঝর্ণা খুবই মানে মানানসই এটা বলা যায়। তো এখানেও ছোটখাটো একটা ঝর্ণার মতো করে মানে জাস্ট পুকুরের মধ্যে দিয়ে দিয়েছে আর কি। তো এখানে একটা প্রজাপতির স্ট্যাচু। তারপরে আমরা যদি একটু ব্রিজ দিয়ে একটু উপরে উঠি, আপনাদেরকে একটু ঝর্ণাটার মধ্যে দেখাই। এই যে দেখুন এখান থেকে ভিউটা খুব সুন্দর আসছে। এই যে দেখুন খুবই চমৎকার, মানে পানি পড়তেছে, খুবই ভালো লাগেছে আমার কাছে। তো যাই হোক, আমরা একটু এদিকে যাচ্ছি। এদিকে আসলে আপনারা দেখতে পারবেন হচ্ছে যে এখানে কিছু মানে ফুচকার দোকান যেখানে বলা হয় আর কি। এই সাইডে আপনারা মূলত ফুচকা পেয়ে যাবেন, ফুচকার দোকানগুলো হাতের ডান পাশে এখানে পাবেন। আর এখানে হচ্ছে একটা মানে আপনার ডাইনোসর রয়েছে, ডাইনোসরটা একেবারে উপরের দিকে উঠে রয়েছে। ফুচকা খেতে হলে আপনাদেরকে চলে আসতে হবে একদম শেষ মাথায়। এই যে হাতের ডান পাশে যেই বসার স্থানগুলো দেখছেন, এগুলো মূলত এখানে ফুচকা পাওয়া যায়। তো আমরা একটু এদিকটা যদি আপনাদেরকে দেখে, এখানে এই জিনিসটা মূলত আমার কাছে একটু আনকমন মনে হয়েছিল। আমাদের এই এরিয়ার মধ্যে এমনটা এইরকম কোনো আমি আর দেখি নাই।
তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে, জাস্ট ফর ইউ। ওনারা এখানে ছবি তুলতেছিল, আমি ভিডিও করতেছিলাম এখানে। যাই হোক, আমরা একটু এদিকে আসলে দেখা যাচ্ছে যে বাঘ হরিণকে খেয়ে নিচ্ছে। যাই হোক, আর এখানে বাচ্চাদের জন্য একটা রাইড রয়েছে। আর হচ্ছে আমরা যদি একটু সামনের দিকে দেখাই, এগুলো সবই হচ্ছে ফুচকার দোকান। যাই হোক, আমরা এখানে এই জিনিসটা এখনো কমপ্লিট করে নাই। আমরা এখান দিয়ে একটু বের হয়ে আপনাদেরকে এদিকটা দেখাচ্ছি। তো এখান দিয়ে যদি আমরা একটু এদিকে দেখাই আপনাদেরকে, পুরো ভিউটা খুবই চমৎকার। আর হচ্ছে এখান থেকে একটু, এখানে হচ্ছে বসার জায়গা রয়েছে, এখানে বসে আপনারা চাইলে পাশে যে দোকানগুলো রয়েছে এখান থেকে চা সহকারে ইত্যাদি অনেক কিছু আপনারা এখানে খেতে পারবেন, ঠান্ডাও রয়েছে। যাই হোক, আমরা একটু সামনের দিকে যাচ্ছি। সামনের দিকটা আমরা একটা পাশ আপনাদেরকে তখন দেখাই নাই, সেটা হচ্ছে শুরুতেই ঢুকতে হাতের ডান পাশে পেয়ে যাবেন এই যে রোডটা। এই রোডে আমরা তখন যাই না, আমরা সোজা চলে গেছি। এখন এই রোডটা আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে চলে গেলে আপনি রাইড টাইপের যতগুলো রয়েছে, মানে বাচ্চাদের বিনোদনের জন্য এখানে কিছু রাইড রয়েছে, 3-4টা, বেশি না। তো জাস্ট এখানে দেখুন নৌকা, নৌকার মধ্যে, যদিও নৌকা পানিতে চলে কিন্তু এই নৌকা হচ্ছে হাওয়ার মধ্যে চলে। যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে নৌকার মধ্যে যেই গাদাগাদি মানুষ, মানে আমরা হচ্ছে ঈদের সপ্তম বা অষ্টম দিনে সম্ভবত আসছি। তো দেখুন এখানে হচ্ছে মানুষের এত ভিড়, মানে বলার বাহিরে। একটা নৌকার মধ্যে উঠবে, দেখুন সিরিয়াল লেগে গেছে এখানে। যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না, এখানে কিছু দুষ্ট পোলাপান দুষ্টামি করতেছিল। যাই হোক, আমরা একটু নৌকাটা দেখাচ্ছি আপনাদেরকে একটু সুন্দর করে। এই নৌকায় যদি আপনি ওঠেন, জীবনে কি আছে খাতার বলে সবই দেখতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমরা একটু এদিকে গেলে দেখতে পারবো হচ্ছে এখানে নাগরদোলা রয়েছে, যদিও নাগরদোলায় পর্যটন শূন্য, মানে এখানে তেমন কোনো পর্যটক দেখছি না। তারপরে এখানে বিনোদনের জন্য বাচ্চাদের জন্য রয়েছে এখানে একটা রাইড, যেখানেও কোনো রকমের ভিড় দেখছি না। আর এখানে একটা রেল গাড়ি রয়েছে, এটাও বাচ্চাদের জন্য। এটা আমার কাছে একটু ভালো লেগেছে। এখানে রাইডটা এখানে যে ইয়াগুলো দেওয়া হয়েছে, ডাব্বাগুলো দেওয়া হয়েছে, এগুলো খুবই চমৎকার। তো এই রাইডে ওঠার মতো মোটামুটি এদিকে দেখছি কিছুটা একটা ভিড় আছে। যাই হোক, আমরা যদি একটু সামনের দিকে আপনাদেরকে একটু দেখাই, এখানে আপনি এখান থেকে একটু হাতের বাম দিকে মোড় দিবেন, তাহলে এখানে আরো একটা রাইড দেখতে পারবেন। এটা রাইড না, যাই হোক, বাচ্চারা এখানে খেলাধুলা করছে। এটা সবার জন্য উন্মুক্ত, টাকা লাগে না। আর এদিকটা হচ্ছে এখানে আপনি চাইলে বসতে পারবেন, বসে বিশ্রাম নিতে পারবেন। বিশ্রামের জন্য কিছু জায়গা এখানে রয়েছে, আর এখান থেকে টিকিট কাটবেন। আর আমি যদি একটু আপনাদেরকে আবার এদিকটা দেখাই, এইখানে দেখুন, এখানে হচ্ছে পুরুষ এবং মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে। বাম হাতের ডান পাশে পুরুষের জন্য, হাতের বাম পাশে মহিলার জন্য, এবং এখানে একটা টয়লেট রয়েছে। যাই হোক, আমরা একবার রেস্টুরেন্টের ভিতরে ঢোকা যাক। এটা হচ্ছে মূলত রেস্টুরেন্ট, আমরা রেস্টুরেন্টের মধ্যে এখন খেতে আসছি। তো আমরা খাবার খাবো, তার আগে একটু এখান থেকে হাত ধুয়ে নিচ্ছি। এখান থেকে আপনারা আসলে কিন্তু এখানে হাত ধুয়ে নিতে পারবেন। তো যাই হোক, আমরা এখন এখান থেকে একটু হাত ধুয়ে তারপরে আমরা আবার আমাদের যে রেস্টুরেন্টটি রয়েছে সেটিতে আমরা গিয়ে তারপরে খাবো। এখন এখানে আমরা জাস্ট আপনাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি রেস্টুরেন্টের। এই যে লুকটা খুবই চমৎকার আর খুবই ভালো। এখানে চাইলে আপনি মানে কেবিন সিস্টেম রয়েছে, চাইলে আপনি হাতের শুরুতে ঢুকতে হাতের ডান পাশে কেবিন রয়েছে, হাতের বাম পাশে এমনি খোলামেলা রয়েছে। আপনারা চাইলে এখানে খেতে পারবেন। আমরা এই টেবিলটাতে মধ্যে বসছিলাম। তো এখানে আমরা অর্ডার করছিলাম হচ্ছে এখানে চিকেন চাপ অর্ডার করছিলাম। জাস্ট একটা নিয়ে দেখেছি আগে কেমন খাবারটা, মোটামুটি মানে 10-এ 7 দেওয়া যায় খাবারগুলো। আচ্ছা, যাই হোক, এখানে দেখুন, এখানে আমি রাতে যখন লাইটটা অন করছিলাম তখন আমি একটা শর্ট নিয়েছিলাম। মাগরিব প্রায় হইছে ভাব, পুরোটা এখনো হয় নাই। যাই হোক, আমরা এখন এই পথ দিয়ে বের হয়ে যাব। তো ওই দিক দিয়ে হাতের ওই দিক দিয়ে ঢুকে এবং ডান দিক দিয়ে যে এখানে বাহির লেখা রয়েছে, আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা বিদায় নেওয়ার পালা। এবার আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে আমি লোকেশনটা দিব। তো এখানে হচ্ছে মোটরসাইকেল রাখার জায়গা। লোকেশনটা যদি আমি আপনাদেরকে দেখাই, তো রামগঞ্জ থেকে যদি আপনারা আসেন, রামগঞ্জ থেকে আসলে জাস্ট সোনাপুরে চলে আসবেন। সোনাপুর চৌরাস্তা থেকে আপনারা সোজা মানে ফানিয়ালার সিএনজিতে উঠবেন। ফানিয়ালা নেমে আবার ফানিয়ালা থেকে আপনারা নরিমপুরে সিএনজিতে উঠবেন। নরিমপুর আসলে আপনাদেরকে এই চৌরাস্তায় নামাই দিবে। এখান থেকে নামাই দিলে এই যে ব্রিজ ধরে একদম হালকা একটু হাঁটলে ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে পার্ক। আর রামগঞ্জ থেকে এখানে আসতে আপনাদেরকে ভাড়া গুনতে হবে 100 টাকার মতো ভাড়া। ব্রিজ দিয়ে হেঁটে আসলে সোজা যেখানে নামাই দিবে ওখান থেকে হেঁটে আসলে এই যে এখান থেকে ঢুকবে।